আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় ভালোবাসেন। আল্লাহ ভালোবেসে আমার আপনার হায়াত দিয়েছেন কম। হায়াত দিয়ে আল্লাহ বললেন, আমার গোলাম, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। হায়াত দিয়েছি কম, তবে তোদের জন্য আমার অফার অনেক বেশি। কেমন অফার দিয়েছি তোদের জন্য? তোদের দুই কাঁধে দুইটা ফেরেশতা আমি রেখেছি। সকালবেলা তোরা কি আমল করো, ডান কাঁধের ফেরেশতা লিখে ফেলে। আবার তোরা সারাদিন কি আমল করো, ডান কাঁধের ফেরেশতা এটা লিখে ফেলে। আর কি অন্যায় কাজ করো, বাম কাঁধের ফেরেশতা এটা লিখে ফেলে। কিন্তু তোদের জন্য একটা অফার রয়েছে। অফারটা হলো, আগের যুগের উম্মতেরা তাদের কাঁধেও তো একজন ফেরেশতা ছিল। ডান কাঁধে ছিল একজন, বাম কাঁধে ছিল আরেকজন। ডান কাঁধের ফেরেশতা নেকি লিখতো, বাম কাঁধের ফেরেশতা তাদের গুনাহগুলো লিখতো। কিন্তু পার্থক্য ছিল এতটুকুই, আগের যুগের উম্মতেরা গুনার কথা চিন্তা করার সাথে সাথে ওদের আমল নামায় বাম কাঁধের ফেরেশতা গুনাহগুলো লিখে ফেলতো। কিন্তু তোদের ব্যাপারে আমার অফার হলো, তোরা গুনার কথা চিন্তা করেছো মাত্র, এখনো গুনাহ করো নাই। গুনাহ না করার কারণে, চিন্তা করার কারণে বাম কাঁধের ফেরেশতা তোদের আমল নামায় গুনাহ লিখতে পারে না। কিন্তু ডান কাঁধে যেই ফেরেশতা রয়েছে, ডান কাঁধের ফেরেশতার কাজ হলো তোদের ভালো কাজগুলো লেখা। আগের যুগের উম্মতের হায়াত ছিল বেশি, কিন্তু তারা যখন কোনো ভালো কাজ করত, ভালো কাজ করার পরেই ডান কাঁধের ফেরেশতা ওইটা লিখত। কিন্তু তোদের ব্যাপারে আমার অফার হলো, তোদের ভালো কাজ করা লাগবে না। ভালো কাজের নিয়ত করার সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা আমল নামার খাতায় আমল নামার নেকি লিখতে শুরু করবে। তুই বান্দা যদি নিয়ত করো, এশারের সময় আমি এশারের নামাজটা জামাতে আদায় করেছি, আবার আমি ফজরের নামাজ জামাতে আদায় করব, এই নিয়তটা যখন তুমি করেছো, নিয়ত করার সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা আমল নামায় লিখতে শুরু করেছে। কিন্তু যখন বাস্তবেই নিয়ত করতে লেখা শুরু, বাস্তবে যখন তুমি ফজরের নামাজটা জামাতে আদায় করবে, জামাতে আদায় করার সাথে সাথে জামাতের এক নেকি নয়, আমি আল্লাহর হুকুমে বাড়াইতে 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 1 থেকে 10 পর্যন্ত যাবে, 10 থেকে 70 পর্যন্ত যাবে। 70-এ গিয়েও থামবে না। 70 থেকে ফজরের সওয়াব লিখতে লিখতে আনলিমিটেড, লিমিট ছাড়া সওয়াব লিখে দিবে। আল্লাহ বলেন, বান্দা আমি তোকে ভালোবাসি, এই জন্য এই সমস্ত অফার আমি তোদেরকে দিয়েছি। এবার বান্দা শোন, তোদেরকে আমি বড় ভালোবাসি, তোদেরকে এত সুন্দর সুন্দর অফার আমি দিয়েছি, কারণ আমি তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, এত সুন্দর করে বানাইছি। আমি তোদেরকে জাহান্নামে দিতে চাই না, জান্নাতে দেওয়ার জন্য তোদেরকে আমি সৃষ্টি করেছি। সারা দুনিয়ার সব কিছুকে সৃষ্টি করেছি কুন ফায়াকুন বলে। আসমান বানাইলাম কুন ফায়াকুন বলে, জমিন বানাইলাম কুন ফায়াকুন বলে, সমুদ্র বানাইলাম কুন ফায়াকুন বলে, চন্দ্র বানাইলাম কুন ফায়াকুন বলে, সূর্য বানাইলাম কুন ফায়াকুন বলে। কিন্তু বান্দা, এই সূর্যের চেয়ে তোর আয়তন বেশি না, তোর আয়তন বড় কম। চন্দ্রের চেয়ে তোর আয়তন বেশি না, তোর চন্দ্রের চেয়ে তোর আয়তন আরো কম। তোরেও কিন্তু আমি কুন ফায়াকুন বলে বানাইতে পারতাম, কিন্তু বান্দা না না, তোরে তো আমি কুন ফায়াকুন বলে বানাবো না, কারণ আমি আল্লাহ তোরে ভালোবাসি। তোরে ভালোবাসা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে তোরে বানাইছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ আমার দুনিয়ার বান্দা বান্দি শোনো,
আমি তোদেরকে বড় ভালোবাসি, তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, তোদেরকে আমি জান্নাতে দেওয়ার জন্য বানিয়েছি। তবে বান্দা বান্দি শোনো, জান্নাতে যেতে চাইলে শুধু খাইলে জান্নাতে যাওয়া যাবে না, শুধু ঘুমাইলে জান্নাতে যাওয়া যাবে না। সারাটা দিন যদি হেলায় খেলায় তোমার সময়টাকে তুমি নষ্ট করে ফেলো, তাইলে তো তুমি জান্নাতে যেতে পারবা না। জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ তোমার করা লাগবে। কি কাজ করতে হবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, এ বান্দা বান্দি, তোদেরকে জান্নাতে দিব দুইটা কাজ করলে। এক নাম্বার কাজ, ইন্নাল্লাযীনা আমানু, ঈমানটাকে পরিশুদ্ধ করবা। দুই নাম্বার, আমিলুস সালিহাত, সৎ আমল করবা। এই দুইটা কাজ যদি তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে পারো, এই দুইটা কাজ যদি তুমি করো, মরণের কোনো গ্যারান্টি নাই। একদিন তোমার মৃত্যু হবে, মৃত্যু হওয়ার সাথে সাথে তোমার আত্মীয় স্বজনেরা তোমারে গরম পানি দিয়া গোসল করাইয়া, 3 টুকরা কাপড় দিয়া পেঁচাইয়া অন্ধকার কবরের মধ্যে তোমারে শোয়াবে। আল্লাহ বলেন, এ বান্দা বান্দি, তোর ঈমান যদি ঠিক থাকে আর আমল যদি ঠিক থাকে, মানুষজন তোরে কবরের মধ্যে শোয়াবে। সবাই দেখবে মাটির কবর, কিন্তু তুই দেখবি মাটির কবর মাটি নাই, মাটির কবরটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, বান্দাকে ঈমান পরিশুদ্ধ করো। ঈমানের মধ্যে যেন কোনো ভেজাল না থাকে। আগে ঈমানটাকে পরিশুদ্ধ করো, ঈমানটারে বাঁচাও, ঈমানের মধ্যে যেন কোনো গলতি না থাকে। এখন বান্দা ঈমান কি জিনিস সহজে বুঝো। 1 নাম্বার, আল্লাহকে এক বলে বিশ্বাস করা। 2 নাম্বার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন আমাদের কাছে নিয়ে এসেছেন, এই কোরআনকে সত্য বলে বিশ্বাস করা। সংক্ষেপে এতটুকুর নাম হলো ঈমান। কিন্তু আজকে আমাদের অবস্থা এতটাই খারাপ, এই সামান্য ঈমান রাখতে গিয়ে আল্লাহ এক এই বিশ্বাস রাখতেও পারি না, আবার পুরা কোরআনের উপরেও বিশ্বাস আমি আপনি রাখতে পারি না। দুনিয়ার ধোঁকায় পড়ে, জেল জুলুমের ভয় করে, সামান্য শাস্তির ভয় করে আজকে আমি আপনি এই জান্নাতে যাওয়ার সার্টিফিকেট ঈমানটাকে বিক্রি করে দে। মুসলমান ভালো করে বুঝো, জান্নাতে যেতে হলে ঈমান লাগবে। ঈমান না থাকলে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করো, কোনো লাভ নাই। ঈমান না থাকলে যদি তুমি বছরে বছরে রোজা রাখো, কোনো লাভ নাই। ঈমান না থাকলে যদি তুমি প্রতি বছরে হজ করো, কোনো লাভ নাই। যাকাত দিলেও কোনো লাভ নাই। কারণ তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, এই সবগুলো কবুল হওয়ার জন্য শর্ত হলো ঈমান। এখন প্রশ্ন হলো, ঈমানটারে কেমনে পরিশুদ্ধ করব? আল্লাহ বলে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আন-নাসের তরজমা মুফাসসিরিন ইকরাম করেছেন সাহাবায়ে কেরাম। তার মানে আল্লাহ বলছেন, এ বান্দা বান্দি শোন, ঈমানটাকে পরিশুদ্ধ করো। কেমনে পরিশুদ্ধ করবা? সাহাবায়ে কেরামের ঈমানের সাথে তুলনা করে তোদের ঈমানটারে পরিশুদ্ধ করো। এরে মুসলমান, সাহাবীদের ঈমান কেমন ছিল? সাহাবীদের ঈমানের সাথে তো আল্লাহ এমনি ঈমানটাকে তুলনা করতে বলে নাই, আল্লাহ তো এমনি এমনি বলে নাই। সাহাবীদের ঈমান কেমন ছিল? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 বন্ধু একদিন মিলে 2 জনে বসে খুশ গল্প করে। ওমরে ডাক দিয়ে বলে, এরে খাব্বাব, আমিও নতুন মুসলমান, তুমিও নতুন মুসলমান, ইসলাম গ্রহণ করার পরে তোমার কোনো কষ্ট হয়েছে কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন,
রে ওমর, আমার তেমন কোনো কষ্ট হয় নাই, আপনার কোনো কষ্ট হয়েছে কিনা? ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব, আমি তো ছিলাম সমাজের নেতা, কেউ আমারে কিছু বলতে পারে নাই, সবাই আমারে ভয় পেত, আমার কোনো কষ্ট হয় নাই, তোমার কোনো কষ্ট হয়েছে কিনা আমারে একটু বলো। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলে, ওমর, আমারও তেমন কোনো কষ্ট হয় নাই, তবে সামান্য একটু কষ্ট হয়েছে। কি কষ্ট? খাব্বাব বলেন, রে ওমর, আমি হা করি আর আপনি আমার জিহ্বার দিকে একটু তাকান। ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি খাব্বাবের জিহ্বার দিকে তাকিয়ে দেখি খাব্বাবের জিহ্বার মধ্যে আলাদা একটা গোশতের টুকরা দেখা যায়। আমি বললাম, খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে টিউমার হয়েছে, তুমি কি চিকিৎসা করাও না? খাব্বাব ডাক দিয়ে বলে, ওমর, খোদার কসম করে বলি, জিন্দেগিতে কোনোদিন আমার জিহ্বার মধ্যে টিউমার হয় নাই। তাইলে তোমার জিহ্বার মধ্যে আলাদা যে গোশতের টুকরা দেখা যায়, এই গোশতের টুকরাটা কিসের? খাব্বাব চোখের পানি ছেড়ে বলে, ওমর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে যেদিন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরে ওমর, এই কালেমা পড়ে যখন আমি বাড়িতে চলে আসলাম, বাড়িতে আসার পরে আমি দেখি আমার সমাজের কিছু মানুষ আমার দরজার সামনে দাঁড়ালো। ওরা আমাকে জোর করে ঘর থেকে বের করে নিয়ে গেল। জোর করে ঘর থেকে বের করে নিয়ে যাইয়া ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের উপরে আমারে উঠাইয়া পাহাড়িয়া গাছের বড় বড় কাঁটা দিয়া আমার জিহ্বার মধ্যে আঘাত করেছে। এই কাঁটার আঘাতের কারণে আমার জিহ্বার মধ্যে আলাদা গোশতের টুকরা তৈরি হয়েছে। ওমর, খোদার কসম করে বলি, জিন্দেগিতেও কোনোদিন আমার টিউমার হয় না। আরে ওমর, ওরা আমার ওই পাহাড়ের উপরে উঠাইয়া পাহাড়িয়া গাছের বড় বড় কাঁটা দিয়া আমার জিহ্বার মধ্যে আঘাত করেছে, আর আমাকে বলেছে, খাব্বাব, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। ওমর, কাঁটা দিয়ে আঘাত করেছে জিহ্বায়, তখনও বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে ওমর, কাঁটার আঘাত সহ্য করতে পারি নাই, তবুও ইমানটাকে বিক্রি করে দেই নাই, কারণ আল্লাহর নবী বলেছে, জান্নাতে যেতে হলে ইমান ছাড়া বিকল্প আর কোনো রাস্তা না। এবার খাব্বাব পিঠের কাপড়টা উঁচু করে, পিঠের জামাটা উঁচু করে বলে, ওমর, একটু তাকায় দেখেন আমার পিঠের কি অবস্থা। ওমর বলে, আমি খাব্বাবের পিঠের দিকে তাকিয়ে দেখি খাব্বাবের পিঠে কোনো গোশত নাই, হাড্ডিগুলো পুড়ে কয়লা হয়ে গিয়েছে। আমি বললাম, এরে খাব্বাব, তোমার তো কুষ্ঠ রোগ হয়েছে, তুমি কি চিকিৎসা করাও না? তোমার তো কুষ্ঠ রোগ হয়েছে, তোমার পিঠে কোনো গোশত নাই, তোমার পিঠের হাড্ডিগুলো কালো হয়ে গিয়েছে। খাব্বাব চোখের পানি ছেড়ে বলে, ওমর, খোদার কসম করে বলি, জিন্দেগিতে কোনোদিন আমার কুষ্ঠ রোগ হয় নাই। এরে খাব্বাব, তাইলে তোমার পিঠে কেন গোশত নাই? খাব্বাব চিৎকার করে বলে, মুহাম্মদের দরবারে গিয়ে কালেমা পড়ার কারণে আমার সমাজের দুষ্ট লোকেরা আমার জিহ্বার মধ্যে কাঁটা দিয়ে আঘাত করেছে, আর আমাকে বলেছে, খাব্বাব, বাঁচতে চাইলে কালেমা ছেড়ে দাও। ওমর, এরপরেও কালেমা ছাড়তে রাজি হই নাই। যখন রাজি হই নাই, ওরা কি করেছে, এই পাহাড়িয়া গাছগুলো আগুন দিয়ে জ্বালাইছে। আগুন দিয়ে জ্বালাইয়া ওই পাহাড়ের কাঠ আগুন দিয়ে জ্বালানোর পরে আগুনের আংটা কয়লার উপরে আমারে চিৎ করে শুয়াইছে। চিৎ করে শুয়াইয়া আমার বুকের উপরে পাড়া দিয়া আমাকে বলেছে, খাব্বাব, বাঁচতে চাইলে মুহাম্মদের কালেমা ছেড়ে দাও। রে ওমর,
এত কষ্ট ওরা আমাকে দিয়েছে, এরপরেও আমি কালেমা ছাড়তে রাজি হই নাই। ওই আগুনের কারণে আমার পিঠের গোশতগুলো পুড়ে গিয়েছে, হাড্ডিগুলো কয়লা হয়ে গিয়েছে, এরপরেও ঈমান ছাড়তে রাজি হই নাই। কারণ মুহাম্মদ বলেছে জান্নাতে যেতে চাইলে ঈমানের কোনো বিকল্প নাই। এ মুসলমান, এজন্যই আল্লাহ বলেছে আমিনু কামা আমানান নাস, সাহাবীদের ঈমানের সাথে তোমাদের ঈমানটাকে মিলাও। সাহাবীদের ঈমানের মতো ঈমান যদি তোমার আমার হয়, তাহলে সাহাবীদের ব্যাপারে আল্লাহ যেমন বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন আমি তাদের উপরে খুশি, আর আল্লাহ যার উপরে খুশি হয়ে যায় ওর জান্নাতে যাওয়া নিয়ে আর কোনো টেনশন করতে হয় না। এরে মুসলমান মায়েরা আমার, এরে মুসলমান বাবা ভাইরা আমার, সাহাবীদের ঈমানের মতো যদি আমাদের ঈমানটাও মজবুত হয়, তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি জান্নাতে যাওয়া নিয়ে তোমার আমার আর কোনো টেনশন করতে হবে না। তোমার আমার রব তোমাকে আমাকে বিনা হিসাবেই জান্নাতে পৌঁছাইয়া দিবে। এবার আসে মুসলমান, জান্নাতে যেতে হইলে এক নাম্বার শর্ত মনে রাখবা, ঈমানটাকে পরিশুদ্ধ করা লাগবে। জান্নাতে যেতে হইলে কি করতে হবে? আওয়াজ দিয়ে বলো, কথা বলো, কথা বলো। জান্নাতে যেতে হইলে ঈমানটাকে পরিশুদ্ধ করা লাগবে। এবার ঈমান কেমনে পরিপূর্ণ হবে, ঈমান কেমনে পরিশুদ্ধ হবে? এবার আসো, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন আরে উম্মত উম্মতি, জান্নাতে যেতে হইলে ঈমান শর্ত, ঈমানটাকে পরিশুদ্ধ করা লাগবে। আর ঈমানটাকে পরিশুদ্ধ করতে গেলে আমি নবীকে পৃথিবীতে তোমার মা বাবা, তোমার সন্তান সন্ততি, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। অতএব আমি নবীর ভালোবাসা যদি তোমাদের অন্তরে কম হয়, দুনিয়ার ভালোবাসা যদি তোমাদের অন্তরে কম হয়, তাহলে তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। আর ঈমান যদি পরিপূর্ণ না হয়, জান্নাতেও যেতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত কি? কথা বলেন, ঘুমায় গেছেন আপনারা? জান্নাতে যাওয়ার এক নম্বর শর্ত কি? ঈমান। তাহলে জান্নাতে যেতে হলে ঈমান লাগবে। আর ঈমানটাকে পরিশুদ্ধ করতে হলে পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? জোরে বলেন কাকে? আমরা কারা কারা নবীকে ভালোবাসি একটু হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে করে আমিন। তো বলছিলাম আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এরে উম্মত, জান্নাতে যেতে চাইলে ঈমান লাগবে। আর ঈমান পরিশুদ্ধ হওয়ার জন্য আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। মুসলমান, নবীকে কেমনে ভালোবাসবা, কিরকম করে ভালোবাসবা? এর দৃষ্টান্ত, এর উদাহরণও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন গণ দিয়ে গিয়েছে। আল্লাহর নবীর একজন সাহাবী গসিলুল মালাইকা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে নতুন বিবাহ করেছেন, স্ত্রীকে সাথে নিয়ে গভীর ঘুমে ঘুমিয়ে আছেন। রাতের বেলায় স্বামী স্ত্রীর সুলভ আচরণ করেছেন, স্বামী স্ত্রী মেলামেশা করেছেন। সকালবেলা ফরজ গোসল করার জন্য আল্লাহর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু পানির কাছে গিয়েছেন। পানির মধ্যে নেমে ওযু করেছেন, এখনো গোসল করেন নাই। হঠাৎ করে পিছন থেকে মদিনার কে
একজন ঘোষণা করে, আরে মদিনার মুসলমান কে কোথায় আছো, দ্রুত আয় দ্রুত আয়। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। কাফের মুশরিকরা আল্লাহর নবীকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। এ মুসলমান, তোদের যদি যাইতে দেরি হয়, কাফের মুশরিকরা আল্লাহর নবীকে আঘাত করে ফেলবে, আল্লাহর নবীকে কষ্ট দিবে, এটা মেনে নেওয়া যায় না। অতএব তোরা যে যেখানে আছো তাড়াতাড়ি যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়। এ মুসলমান, বুঝাইতে চাইতেছি আল্লাহর নবীকে কেমনে ভালোবাসবা, আল্লাহর নবীকে কতটুকু ভালোবাসবা, গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছে নবী আমার মদিনায় নাই, আর গোসল করে নাই, ফরজ গোসল বাদ দিয়ে দৌড়ে চলে গিয়েছেন ঘরে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, যেই বিছানায় ঘুমাই ওই বিছানার পাশে আমার তরবারিটা আছে, তাড়াতাড়ি তরবারিটা দে, এখনই আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আপনি কি পাগল হয়ে গিয়েছে? আপনার কি মনে নাই গত রাতে আমরা স্বামী স্ত্রীর সুলভ আচরণ করেছি? স্বামী আপনি গোসল করে আসেন, এরপরে আপনি যুদ্ধের ময়দানে যাবেন। হানজালা ডাক দিয়ে বলে, এরে বিবি, গোসল করার সময় নাই, গোসল করতে গেলে দেরি হয়ে যাবে, দেরি করে যদি যাই আর যদি গিয়ে দেখি মদিনার মধ্যে আমার নবীর শরীরের মধ্যে কাফের মুশরিকরা আঘাত করে ফেলেছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার আসামি বানাইয়া ফেলবে। আল্লাহ যদি আমাকে বলে, আরে হানজালা, আমার নবী বলেছিল আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে, তুই তো আমার নবীকে বেশি ভালোবাসিস নাই, তুই যদি আমার নবীকে ভালোবাসতে, তুই জীবিত থাকতে আমার নবীর শরীরে তো আঘাত লাগতে পারে না। এরে হানজালা, তুই কি করেছিস বল? এরে বিবি, আমি তো তখন আসামি হয়ে যাব। না না, গোসল করার সময় নাই, তাড়াতাড়ি তরবারিটা দে, এখনই আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আপনি কি পাগল? আপনি কি পাগল হয়ে গেছেন? পাগলামি করবেন না, পাগলামি করবেন না, তাড়াতাড়ি গোসল সেরে আসে, গোসলটা করে এরপরে আপনি যুদ্ধের ময়দানে যাবেন। গোসল না করে যাওয়া যাবে না। স্বামী বুঝতে চায় না, স্ত্রী সুন্দর করে বোঝায়, স্বামী আপনি নাপাক, এই নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না, কারণ যুদ্ধের ময়দানে গেলে আপনি শহীদ হয়ে যেতে পারে। স্বামী আমার, আপনি জলদি গোসলটা সেরে আসেন, আমি আপনার জন্য যুদ্ধের সরঞ্জাম রেডি করে রাখবো। হানজালা চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে বলে, আরে বিবি, কার জন্য গোসল করব? যার জন্য গোসল করে যে নবীর পিছনে মসজিদে নববীতে গিয়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব, ওই নবী তো যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, নবী মদিনায় নাই, দেরি করা যাবে না, তাড়াতাড়ি তরবারিটা দে। কোনোভাবেই স্বামীকে বুঝাইতে পারে নাই, তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। যুদ্ধের ময়দানে গিয়ে ডান দিকে তাকায়, নবীকে দেখা যায় না, বাম দিকে তাকায়, নবীকে দেখা যায় না, পাগল পাড়া হয়ে গিয়েছে। হঠাৎ একজন কাফের মুসলমানদেরকে দুর্বল করার জন্য চিৎকার করে বলে, আরে মুসলমান, আর কার জন্য তোরা লড়াই করবি, কার জন্য যুদ্ধ করবি? তোদের নবী মুহাম্মদ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এই কথা শোনা মাত্রই আল্লাহর নবীর সাহাবী হানজালা কেমন যেন পাগলের মতো হয়ে গিয়েছে। হানজালা যখন শুনেছে নবী নাই, নবী ইন্তেকাল করেছে, হানজালা আর ঠিক থাকতে পারে নাই। হানজালা চিৎকার করে বলে, না না, যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় আমি হানজালাও আর থাকতে চাই না। যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় আমি হানজালাও আর থাকতে চাই না। যেখানে নবীকে দেখা যাবে না ওইখানে আমি হানজালাও আর থাকতে চাই না। কারণ যুদ্ধ শেষে যখন মদিনায় ফিরে যাব,
মদিনায় গিয়ে সমস্ত মানুষকে দেখা যাবে, কিন্তু আমার মায়ার নবীকে তো আর দেখতে পারবো না, আমি মদিনায় ফিরে যেতে চাই না। এই কথা বলতে বলতে আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা লড়াই করতে করতে কাফেরদের মধ্যে ঢুকে পড়েছে। কাফেরদের তরবারির আঘাতে একটা সময় হযরতে হানজালা শহীদ হয়ে গিয়েছে, এদিকে নবীও জীবিত আছে। যুদ্ধ শেষ, মুসলমানদের বিজয় হয়ে গেল। বিজয় হওয়ার পরে আল্লাহর নবী ব্যথিত হৃদয় নিয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আরে সাহাবীরা তাকায় দেখ আমার কোন সাহাবীর লাশটা কোথায় পড়ে আছে, লাশগুলো নিয়ে আয়, ওদেরকে গোসল করাবো না, ওদেরকে আজকে বিনা গোসলে আমি নবী দাফন করে দিব। আল্লাহর নবী বলেন, আরে সাহাবীরা তাকিয়ে দেখ আমার কোন সাহাবীর লাশটা কোথায়, লাশগুলো নিয়ে আয়, ওদেরকে গোসল করাবো না, ওদেরকে বিনা গোসলে দাফন করে দিব, যাতে করে কিয়ামতের ময়দানে এই রক্ত মাখা শরীর নিয়ে ওরা আল্লাহর সামনে দাঁড়াইতে পারে। ওদেরকে দেখে আমি বুঝতে পারি দুনিয়ায় এরা ছিল শহীদ, এরা আমি নবীকে ভালোবেসে আমার জন্য নিজেদের জীবনটাকে বিলিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, এদেরকে গোসল করাবো না, এদেরকে গোসল করানো যাবে না। নবী বলেন, আমি তাকিয়ে দেখি দূর থেকে একজন মহিলা পাগলিনী বেশে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার, সবাইরে আপনি গোসল না করায়া কবরে দেন, আমার স্বামীরে গোসল না করে কবরে দিয়েন না। ও নবী, সবাইরে গোসল না করায়া কবরে রাখে, আমার স্বামীরে গোসল না করাইয়া কবরে রাখবেন না। আল্লাহর নবী বলে, এরে মা, কে তুমি, কি তোমার পরিচয়, কে তোমার স্বামী, কি তার নাম? মহিলা ডাক দিয়ে বলে, নবী আপনার কি মনে নাই গত রাতে আপনি আমাদের বিবাহ পড়াইছেন, আমার স্বামীর নাম হানজালা। ও নবী, আপনাকে ভালোবেসে হানজালা যুদ্ধের ময়দানে চলে আসছে, কিন্তু নবী গত রাতে আমি আর আমার স্বামী একসঙ্গে ছিলাম, স্বামী স্ত্রীর সুলভ আচরণ আমরা করেছি। ও নবী, আমার স্বামী সকালবেলা গোসল করার জন্য পানির কাছে গিয়েছে, হঠাৎ করে কে যেন বলেছে, আরে মদিনার মুসলমান কে কোথায় আছো? নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, যা দৌড়াইয়া যা, নইলে কাফের মুশরিকরা আল্লাহর নবীকে আঘাত করবে। ও নবী, এই কথা শোনা মাত্রই আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা মিনিট দেরি করে নাই, ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছে। নবী আমার, আমি আপনার কাছে অনুরোধ করে বলি গো নবী, সবাই আপনি গোসল না করায়া কবরে দেন, কিন্তু আমার স্বামীরে গোসল না করে কবরে দিয়েন না, কারণ আমার স্বামী না পায়। কিয়ামতের দিন সবাই যখন পবিত্র অবস্থায় উঠবে, আমার স্বামী ওই সময় নাপাক অবস্থায় উঠবে, এটা আমি স্ত্রী হয়ে সহ্য করতে পারবো না। আল্লাহর নবী চোখের পানিগুলো ফেলে কান্না করে আর বলে, এ সাহাবীরা একটু খোঁজ নিয়ে দেখ না আমার হানজালার লাশটা কোথায় পড়ে আছে। সাহাবীরা দৌড়ে চলে গেল, গিয়ে দেখে কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। সবাই খুঁজতে আরম্ভ করেছে, দিক দিগন্তে ছুটে বেড়ায়। হঠাৎ একজন তাকিয়ে দেখে দূরে এক জায়গায় বালুর মধ্যে হানজালার লাশটা পড়ে আছে। কিন্তু বড় আশ্চর্য, হানজালার লাশে হানজালার শরীরে কোনো ময়লা নাই, হানজালার শরীরের মধ্যে কোনো রক্ত নাই, হানজালার শরীরের মধ্যে কোনো বালু দেখা যায় না, হানজালার চুলগুলো ভেজা, হানজালার শরীরটা কেমন যেন ভেজা। সাহাবীরা দৌড়ে চলে এসেছে নবীর কাছে, নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৌড়ায়া আসে হানজালার। সকলে জিকির করি লা ইলাহা।
আমরা কেউ উঠবো না, আর অল্প একটু সময়, এরপরে সকলে একসঙ্গে আখিরি মুনাজাত করে বিদায় নিব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হচ্ছে? আর অল্প একটু সময় আপনাদেরকে কষ্ট দিব। বলছিলাম সাহাবীরা দৌড়ে এসে আল্লাহর নবীকে বলেন, নবী আমার একটু দৌড়ে আসে, হানজালার শরীরটা কেমন যেন ভেজা ভেজা লাগে, কে যেন হানজালারে গোসল করায় দিছে। আল্লাহর নবী দৌড়ে গেলে গিয়ে দেখে হানজালার দাড়িগুলো ভেজা, হানজালার শরীরটা কেমন যেন ভেজা। আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা তোমরা কি হানজালারে গোসল করাইছো? বলে না, আমরা তো গোসল করাই নাই। নবী বলেন, আমিও তো গোসল করাই নাই। তাইলে কে গোসল করাইলো? ফানাজালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আমিন দৌড়ে এসেছে। জিবরাইল আমিন দৌড়ে এসে আল্লাহর নবীকে বলেন, নবী আমার আপনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মানুষের ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে। ও নবী, এই হানজালা স্ত্রীর মায়া করে নাই, ছেলে মেয়ের মায়া করে নাই, বাবা মার মায়া করে নাই, পৃথিবীর কোন মানুষের মায়া করে নাই। সমস্ত মায়া সমস্ত ভালোবাসা পরিত্যাগ করে আপনি নবীকে ভালোবেসে যুদ্ধের ময়দানে চলে এসেছে। যুদ্ধের ময়দানে এসে আপনার জন্য জীবনটাকে বিলিয়ে দিয়েছে। ও যখন শহীদ হয়েছে আমার আল্লাহ বড় খুশি। আমার আল্লাহ খুশি হইয়া আসমানের ফেরেশতা দিয়া নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে আসা হানজালারে আসমানের ফেরেশতা দিয়া গোসল করাইয়া দিছে। এ মুসলমানের জন্য গভীর মনোযোগ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে বান্দা বান্দি, তোদেরকে জান্নাতে দিব, তবে শর্ত দুইটা। এক নাম্বার শর্ত, ঈমান পরিশুদ্ধ করতে হবে। ঈমান পরিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে। মুসলমান, আল্লাহর নবীকে কেমনে ভালোবাসবো? আল্লাহর নবীকে কেমনে ভালোবাসবো? এখন তো আর নবী নাই, আল্লাহর নবীকে তাহলে কেমনে ভালোবাসবো? আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মত উম্মতিরা শোন, আমি নবীকে যদি তোরা ভালোবাসতে চাও আমার সুন্নতকে ভালোবাসো। যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে আমি নবী ওরে ফেলে রেখে জান্নাতে যাব না, যাব না। জান্নাতে কারা কারা যেতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে জান্নাত দান করেন, পড়ি আমিন। হে মুসলমান, জান্নাতে যদি যেতে চাই এখন সব কিছু বাদ, কথা হলো ঈমান লাগবে। ঈমান পরিশুদ্ধ করতে হলে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে। আর নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নতের উপরে আমল করতে হবে। কিন্তু বড় আফসোস লাগে, আজকে তুমি আমি জান্নাতের আশা করি, জান্নাতে যেতে চাই, অথচ নবীর একটা সুন্নত তোমার আমার মধ্যে নাই। তোমার আমার শরীরের মধ্যে নবীর কোনো সুন্নত নাই। তুমি আমি খাওয়ার সময় নবীর সুন্নত নাই। তুমি আমি ঘুমাইতে যাওয়ার সময় নবীর সুন্নত নাই। মুসলমান, বাঁচতে যদি চাও নবীর সুন্নতের আমল শুরু করো, নবীকে ভালোবাসতে শুরু করো। কেন নবীকে ভালোবাসবা না? কেন নবীকে ভালোবাসবা না? নবী তো তোমাকে আমার
আমাকে কম ভালোবাসে নাই। তোমার আমার নবী, মায়ার নবী, তোমাকে আমাকে কতটা ভালোবেসেছে তার তো কোনো তুলনা নাই। এরে মুসলমান, পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসতে চায় না। মা বাবাও স্বার্থ ছাড়া ভালোবাসে না, স্ত্রী ছেলে মেয়েও স্বার্থ ছাড়া ভালোবাসে না। মনে রাখবা, এই পৃথিবীতে দুইজন সত্তা তোমাকে আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসে। এক নাম্বার হলেন আল্লাহ, দুই নাম্বার হলেন নবী। নবীকে কেন ভালোবাসবা না? নবী তো তোমাকে আমাকে কম ভালোবাসে নাই। তোমার আমার নবী তোমাকে আমাকে কতটা ভালোবেসেছে, উম্মতের জন্য তার কত দরদ ছিল, উম্মতের জন্য তার কত মায়া ছিল। এরে নবীর উম্মতের দল, এরে মুসলমান, এ বাবাজি পর্দার আড়ালের মা, একটু গভীর মনোযোগ দিয়ে অল্প সময় শোনো। তোমার আমার নবী তোমাকে আমাকে কতটা ভালোবেসেছে। জীবনের জিন্দেগির 63টা বছর শুধুমাত্র তোমার আমার জন্যই কষ্ট করেছে। সহিহ ইবনে হিব্বানের হাদিস, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এরে উম্মত, আমি নবী তোদেরকে বড় ভালোবাসি, তোদেরকে আমি কতটা ভালোবাসি তোরা কি জানিস? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জন্য আল্লাহর নবী একদিন নামাজ পড়ে আম্মা জান আয়েশার জন্য দোয়া করে, ও আল্লাহ, আমার আয়েশাকে মাফ করে দাও, আমার আয়েশার সগীরা গুনাহগুলো মাফ করে দাও, আমার আয়েশার কবিরা গুনাহগুলো মাফ করে দাও, আমার আয়েশার জন্য জাহান্নামকে হারাম করে দাও, আমার আয়েশার জন্য জান্নাতকে ওয়াজিব করে দাও। আল্লাহর নবী দোয়া করে, আয়েশা সিদ্দিকা বড় খুশি। খুশির কারণে আয়েশা সিদ্দিকা ছোটাছুটি শুরু করেছে। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি এত খুশি কেন? তোমার খুশির কারণটা কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ও নবী আমার, আপনি আমার জন্য দোয়া করেছে আর আমি কি খুশি হব না? আপনি আল্লাহকে বলেছেন, ও আল্লাহ, আমার আয়েশাকে মাফ করো। আমার বিশ্বাস আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনি দোয়া করলে আল্লাহ কবুল করে নেবে। আপনি আল্লাহকে বলেছেন, ও আল্লাহ, আমার আয়েশাকে মাফ করো। আমার অন্তর সাক্ষী দেয় আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আপনি বলেছেন, ও আল্লাহ, আমার আয়েশার সগীরা গুনাহগুলো মাফ করো। আমার অন্তর সাক্ষী দেয় আমার সগীরা গুনাহ মাফ হয়ে গিয়েছে। আপনি আল্লাহকে বলেছেন, আল্লাহ, আমার আয়েশার কবিরা গুনাহগুলো মাফ করে দাও। আমার অন্তর সাক্ষী দেয় আমার কবিরা গুনাহ মাফ হয়ে গিয়েছে। আপনি আল্লাহকে বলেছেন, আল্লাহ, আমার আয়েশার জন্য জান্নাতকে ওয়াজিব করো। আমার অন্তর সাক্ষী দেয় আমি জান্নাতে চলে যাব। আমি কেন খুশি হব না? এই জন্য আমি বড় খুশি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা, আমি মাত্র একটা বার তোমার জন্য দোয়া করেছি, এই জন্য তুমি এত খুশি। তাহলে শোনো, আমি আমার গুনাহগার উম্মতির জন্য একটা বার না, দুইবার না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহকে বলি, ও আল্লাহ, আমি দুনিয়ায় থাকবো না, আমি দুনিয়ায় থাকবো না, আমার উপরে আমার কিছু গুনাহগার উম্মত থাকবে, আমার কিছু গুনাহগার উম্মতি থাকবে। ও আল্লাহ, আমি ওদের জন্য দোয়া করে দিলাম, আমার প্রতিটা উম্মতকেই তুমি মাফ করে দিও। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, এই সামান্য দোয়া তোমার জন্য আমি করেছি, এই জন্য তুমি এত খুশি। অথচ আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি। এ মুসলমান, বুঝাইতে চাইতেছি নবীকে কেন ভালোবাসবা না? নবী তো তোমাকে আমাকে কম ভালোবাসে নাই, সারাটা জীবন তোমার আমার জন্য কষ্ট করে গেল। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন তো নবীর ভালোবাসার কোনো কমতি থাকবে
থাকবে না। তখন তোমার আমার নবী তোমাকে আমাকে যেই ভালোবাসা দেখাবে তার কোনো তুলনা হয় না। আল্লাহর নবী একদিন রাতের বেলায় সেজদার মধ্যে গিয়ে গুনগুন গুনগুন করে কান্না করে। আল্লাহর নবী গুনগুন গুনগুন করে কান্না করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তাকায়া দেখি নবী আমার নামাজের সেজদার মধ্যে গিয়ে কান্না করে। আমি দৌড়ে চলে গেলাম নবীর কাছে, নবীকে গিয়ে বললাম, নবী বেয়াদবি মাফ করবে, আমি আয়েশা কোনো বেয়াদবি করে ফেলেছি, এই জন্য বুঝি আপনি কাঁদে। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি কোনো বেয়াদবি করো নাই তো নবী আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা আমি কাঁদি কারণ কিয়ামতের দিনের ভয়ঙ্কর আযাবের কথা আমার স্মরণ হয়ে গিয়েছে। যেদিন সব মানুষগুলো উলঙ্গ আল্লাহর আদালতে হাজির হবে, সবাই উলঙ্গ হয়ে আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে, কারো শরীরে কোনো কাপড় থাকবে না। কিয়ামতের ভয়ঙ্কর শাস্তির দিনের কারণে মানুষের চুলগুলো পেকে যাবে, মানুষগুলো বুড়া হয়ে যাবে। সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে মানুষগুলো পাগল হয়ে যাবে। সূর্যের তাপের কারণে পায়ের নিচের মাটি পুড়ে তামা হয়ে যাবে। এই তামার উপরে দাঁড়াইয়া মানুষগুলো নাফসি 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 বলতে থাকবে। সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে। মানুষগুলো ছুটে যাবে আদমের কাছে, আদমকে বলবে, আপনি আমাদের পিতা, আপনি একটু আল্লাহকে বলেন না আমাদেরকে মাফ করে দিতে। আব্বাজান আদম বলবেন, আজকের দিনে আমার কিছু করার নাই, তোমরা আরেকজনের কাছে যাও। সবাই ইব্রাহিমের কাছে ছুটে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম পাগল হয়ে বলতে থাকবে, আল্লাহ দুনিয়ার কারো চিন্তা আমার নাই, আমি ইব্রাহিমকে তুমি মাফ করে দাও। এরে আয়েশা, সমস্ত নবীরা সেদিন নাফসি নাফসি বলতে থাকবে। আম্মা জান আয়েশা বলেন, পানের নবী আমার, ওই দিন আপনি দয়ার নবী কি করবে? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, সমস্ত নবীরা যখন নাফসি নাফসি বলতে থাকবে, আমি নবী ওই সময় দৌড়ে চলে যাব মাকামে মাহমুদে। মাকামে মাহমুদের মধ্যে গিয়ে সিজদার মধ্যে পড়ে, সিজদার মধ্যে গিয়ে চিৎকার করে করে আল্লাহকে বলবো, ওগো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামের আসামি না হয়। আল্লাহর নবী তোমাকে আমাকে কতটা ভালোবাসে। এর দুনিয়ার মানুষ একটু চোখ দুইটা বন্ধ করে ভাবো, মরতে একদিন হবে, মরণের কোনো গ্যারান্টি নাই। এর পর্দার আড়ালের মা, চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা করো রে, কলিজার টুকরা বোন আমার, মরতে হবে, মরণের কোনো গ্যারান্টি নাই। মরবো যে তুমি আমি, মরণের পরে তোমার আমার কি অবস্থা হবে? নবীকে যদি ভালো না বাসি, কিয়ামতের ময়দানে নবী তো তোমাকে আমাকে চিনতে পারবে না। নবীকে ভালোবেসে নবীর সুন্নাত অনুযায়ী যদি জীবন পরিচালনা না করি, তাইলে তো তোমার আমার নবী তোমাকে আমাকে চিনবে না। আরে মুসলমান, পায়ে ধরে বলবো, পর্দার আড়ালের মায়েরা পায়ে হাত রেখে বলবো, এখনো সময় আছে, নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসতে গিয়ে নবীর সুন্নতের অনুসরণ করো। তোমার পোশাকের মধ্যে নবীর সুন্নত ঢুকাও, খাবারের সময় নবীর সুন্নত, তুমি যখন ঘুমাইতে যাও নবীর সুন্নত, তুমি কারো বাড়িতে বেড়াইতে গেলে সেখানেও আমার নবীর সুন্নত, মসজিদে নামাজে গেলে নবীর সুন্নত, মসজিদ থেকে বের হতে নবীর সুন্নত। এ মুসলমান, প্রতিটা ক্ষণে ক্ষণে, প্রতিটা মিনিটে মিনিটে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যদি নবীর সুন্নত অনুযায়ী তুমি আমি জীবন যাপন করতে পারি, আল্লাহর নবী বলেন, উম্মত যেই জান্নাতে আমি থাকবো, ওই জান্নাতে তুইও আমার সাথে থাকবি।
জান্নাতে যদি যেতে চাও, এক নাম্বার শর্ত ঈমানটারে বাঁচাও। ঈমান পরিশুদ্ধ করতে গেলে পৃথিবীর সবচেয়ে নবীকে বেশি ভালোবাসো। নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নতের অনুসরণ করো। এই জন্য এখানে যারা আসছো, দুইটা পায়ে হাত রেখে বলবো, বাবা সময় বেশি নাই, হতে পারে আজকের এই রাতটাই তোমার আমার জীবনের শেষ রাত। আজকের রাতের পরে কালকে সকালে ঘুম থেকে তুমি আমি উঠতে পারবো কিনা জানা নাই। এই জন্য এখনই তওবা করো। পিছনে যা হয়েছে হয়েছে, সকাল থেকে ফজরের নামাজ থেকে নামাজ শুরু করব, এক ওয়াক্ত নামাজ আর বাদ দিব না। জীবনে আর যাই কয়দিন আল্লাহ হায়াত রেখেছে, সব হায়াতটা, পুরো হায়াতটা আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করব। আল্লাহ সুন্নত, আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী যদি জীবন যাপন করতে পারে, তাইলে নবীর ভালোবাসাটা পূর্ণ হবে। আর নবীর ভালোবাসা যদি পূর্ণ হয়, ঈমানটা পূর্ণ হবে। ঈমান পূর্ণ হলে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিবে। এই জন্য মুসলমান বাবাজিরা আমার, এখনই তওবা করো, এখনই নিয়ত করো। মরণের কোনো গ্যারান্টি নাই। এখানে যারা বসে আছো, অনেকেই এমন আছো নিজের কুদরতি হাত দিয়ে নিজের মায়ের কবরে মাটি চাপাইছো। এমন কিছু মানুষ আছো নিজের কুদরতি হাত দিয়ে বাবার কবরে মাটি চাপাইছো। বাবা চলে গেছে, তুমিও চলে যাবে। মা চলে গেছে, মেয়ে আসো, মেয়েও একদিন চলে যাবে। অতএব মরতে তো হবেই। মরার আগে যেন সুন্নাত অনুযায়ী আমার জীবনটা আমি পরিচালনা করতে পারি। এখন থেকেই নবীর সুন্নতের আমল শুরু করতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করো। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নেন। আল্লাহ, আল্লাহ নিয়ত করেছি নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবেসে নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করব। ও আল্লাহ, আপনি আমাদেরকে নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। পড়িয়া আমি মুসলমান বাবারা বিদায় নিয়ে চলে যাব, তবে যাওয়ার আগে আল্লাহর ঘরের জন্য তোমাদের কাছে একটু হাত বাড়াইতে চাই। কে পারো এই আল্লাহর ঘরের দেয়ালের জন্য মেঝে প্লাস্টার করতে হবে? 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট, 500, 100, 2000 ইট, যে যেমনি পারো একটু আল্লাহর হস্তে দ্রুত চলে আসো। 5 মিনিটের মধ্যে শেষ করে দোয়া করে দেব। মেহেরবানি করে কেউ খালি হাতে যাবা না, একটু মেহেরবানি করে চলে আসো। পর্দার আড়ালের মা বোনেরা যারা রয়েছে, মেহেরবানি করে আল্লাহর ঘরের জন্য যে যতটুকু পারে একটু সহযোগিতা করি। রুমালটা নিয়ে সবার কাছে চলে যান, দ্রুত দ্রুত দিয়ে দেন। দোয়া করে বিদায় নিয়ে শেষ